বিহার পড়েনি, বাংলা পড়বে, আপনার যা ইচ্ছে করে যান। যবে থেকে বাংলায় এসআইআর হওয়ার আভাস পেয়েছেন তবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোমর বেঁধে বিরোধীরা খেলা খেলছেন। কখনো বিএলওদের প্রচ্ছন্ন হুমকি, কখনো আবার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। যতই ভোট এগিয়ে আসছে এই মিথ্যাচারের ডক্কানিনাদ আরো বেড়েই চলেছে। আপনারা কি চান? আপনারা কি চান আপনার অধিকার কেউ কেড়ে নিক? কি মা বোনেরা আপনারা চান? সংখ্যালঘু মতুয়ারা হৈ হৈ করে এসআইআর এ অংশগ্রহণ করছে, আর সুর করে সীমান্ত থেকে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। সীমান্ত থেকে এই অনুপ্রবেশকারীদের পুশব্যাক শুরু হওয়ার পরই আরো তেলে বেগুনে জ্বলে উঠেছে শাসক। আবারও সেই বর্ডার সিকিউরিটি ফোর্স ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। ভোট বাক্স পালাচ্ছে, গদি টলমল হচ্ছে, বুঝেই আবল তাবল বলছেন মমতা। অভিযোগ বিরোধীদের, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের ফেরত যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিন, তাও আটকানো যাবে না। এখন কি করতে হবে? ডিটেনশন ক্যাম্পে জুজু দেখাতে হবে। ডিটেনশন ক্যাম্পে জুজু দেখা যাবে। ডিটেনশন ক্যাম্প যদি এখানে করতে হয় তৃণমূলের চোর বাটপার গুন্ডা এবং মুখ্যমন্ত্রী সমেত সেখানে ভরার জন্য করতে হবে। বাকি এখানে ডিটেনশন ক্যাম্প হবে না। মমতা ব্যানার্জি চাইলেও হবে না, মমতা ব্যানার্জি না চাইলেও হবে না। কখনো বিএসএফ, কখনো নির্বাচন কমিশন, যারা দেশের হয়ে কাজ করছে, দেশকে সুরক্ষিত রাখছে, প্রশাসনিক পদে বসে তাঁদেরই অপমান করতে ব্যস্ত মমতা। তোষণ শোষণ সব অস্ত্র বিফল বুঝে কি এবার দেশ বিরোধিতাকে অস্ত্র করছেন মমতা? ভোট বৈতরণী পার করতে আর কি কি পন্থা নেবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।